ভালোবাসে, নির্দিষ্ট জায়গা থেকে ওহী আনে না। আর হাবিব যখন যেই জায়গায় রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাই দিত সেই জায়গায় আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে ওহী প্রয়োজন পড়লে যুদ্ধের ময়দানে ওহী অবতীর্ণ হয়েছে। ঘরের মধ্যে যদি প্রয়োজন পড়ে, ঘরের মধ্যে ওহী প্রয়োজন পড়েছে। পাহাড়ের উপরে আছে, পাহাড়ের উপরে ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব ওহীর জায়গা যায় না, ওহী আসে আল্লাহর হাবিবের কাছে। এই জন্য আল্লাহর হাবিব যখন ছিলেন মক্কায়, ওহী আসতো মক্কায়, আর যখন মদিনাতে চলে গেছেন, ওহী চলে গেছে মদিনায়। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণদের উপরে যেই কিতাব অবতীর্ণ করে ডাক দিয়া বলল, যারে আপনি আমার ঘোড়া নিলে নেন, না নিলে আমাকে ছেড়ে দেন, আমার সময় কেন আপনি লস করতেছেন? আল্লাহর হাবিব বলেন, আরে বেটা, আমি তো তোর কাছ থেকে এই ঘোড়া কিনেছি, এখন তুমি কোন ধরনের কথা বলতেছো? সে অস্বীকার করে বলল, সে বলল, না, আপনি আমার কাছ থেকে ঘোড়া কিনেন নাই। এইবার সাহাবায়ে কেরাম এবং অপরাপর লোকেরা হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকে বোঝানোর চেষ্টা করতেছে, শুনো, আল্লাহর হাবিব তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, এই ঘোড়া নিয়েও কি আল্লাহর হাবিব মিথ্যা বলবে? তুমি অনার্থক এরকম আচরণ কেন করতেছো? আল্লাহর হাবিবকে ঘোড়া দিয়ে দাও। এইবার সে বলল, না, আমি ঘোড়া দিব না, যতক্ষণ না পর্যন্ত উনি সাক্ষী না দেখাইতে পারবে, আমি উনাকে ঘোড়া দিব না। কি দেখাইতে হইব? সাক্ষী। সে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না, কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না। উম্মতেরি মায়ায় নবীজি কেঁদে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সিজদায় পড়ে মায়ার নবী কেঁদে হবেন যারো যার। সিজদায় পড়ে মায়ার নবী কেঁদে হবেন যারো যার। মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। لم
याति नज़ीरुका फी नज़रिन मिथले तू ना शुद पैदा जाना जग राजे को ताजे तू रे सारे सो है तुझको शहे दूसरा जाना अल बहरु अला वल मौजु तग़ा मन बेका सुख्तो पा शरो बाम बेका सुख्तो पा शरो बाम जिधर में हूँ भीगी है हवा मजेदार में हूँ भीगी है हवा मोरी नैया पार लगा जाना उपमा तुम्हार केउ देखेनी कखन तुम्हारी मतो केउ হয়নি সৃজন সম্রাট মুকুট তবু শিরে তো শুভে দুজাহানে তুমি তো এমনই রাজন সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল অসহায় আমি ঝড় কি যে ভয়াল অসহায় আমি ঝড় কি যে ভয়াল মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মাঝে দরিয়ায় আমি হাওয়া যে মাতাল মম কন্ডারি তোরি পার করো হে এখন লম্যাতি নজীরুকা ফি নাজারিন মিথলে তু না শুদ पैदा जाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अल्हम्दुलिल्लाह। प्यारे हाज़रीन, सर्वप्रथम सुमहान अल्लाह सुबहानाहु वा ताआलार दरबारे शुक्रिया आदाय करছি যে মহামহিম আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন। ঠিক কি না? মানুষ ছাড়াও তো আল্লাহর আরো অসংখ্য মাখলুকাত আছে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে আমাদেরকে ওইগুলোর অন্তর্ভুক্ত হিসেবে পরেও তো দুনিয়াতে পাঠাতে পারতেন। মাছ, গাছ, পশু, পাখি পারতেন কি? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। শুধু সৃষ্টি নয়, তার সৃষ্টির মধ্যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এইবার আপনি মানুষের দিকে তাকান। মানুষের মধ্যে সবাই কি মুসলমান? বলেন, সবাই কি ইমানদার? মানুষের মধ্যে কিছু আছে নাস্তিক, ধর্মই মানে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, শিখ, কত ধর্মের মানুষ আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু মানুষ হিসাবেই সৃষ্টি করেননি, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার মুসলমান করে সৃষ্টি করেছেন। এবার আসেন, এই যে পৃথিবীতে মুসলমান আছে, সবাই কি একটা দলের মধ্যে আছে না অনেক দল? আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। ৭২ না হোক, একটা হবে, একটা হবে।
এই মুসলমানদের মধ্যে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবরিয়া, মুরজিয়া, সালাফিয়া, ইমামিয়া, হারুনিয়া, নাজারিয়া সহ 72 বাতিল ফিরকা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র হক নাজাতপ্রাপ্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি নয় মানুষ করেছেন, শুধু মানুষ নয় ইমানদার মুসলমান করেছেন, শুধু ইমানদার মুসলমান নয় আহলুস সুন্নাত ওয়াল জামাতের অধিকারী করে পৃথিবীতে পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করছি সেই মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা পৃথিবীতে আছি, আমাদের কিছু আপন মানুষ আছে না? বাবা, মা, সন্তান, স্ত্রী, পরিবার, ভাই, বোন। কিন্তু বাস্তবতা কি জানেন? অনেক সময় এই সম্পর্কগুলো থাকে না। জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে, প্রভাব প্রতিপত্তি নিয়ে এই সম্পর্কগুলো ভেঙে যায়, ঠিক না? তো যদি কিছু সম্পর্ক থেকেও থাকে, মনে রাখবেন হাসরের ময়দানে আমাদের সবাইকে দাঁড়াতে হবে না। এই কথা তো আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি তো। তো হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাব আমরা, তখন আর কোনো সম্পর্ক থাকবে না। দুনিয়াতে কিছু যদি থেকেও যায়, পরকালে আর থাকবে না। সবাই বলবে নাফসি নাফসি নাফসি, আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি। একজন ব্যতিক্রম, একজন ব্যতিক্রম। সকল সম্পর্ক ভেঙে গেলে, ছুটে গেলে, টুটে গেলেও একজনের সাথে আমাদের কারো সম্পর্ক ছুটবে না, টুটবে না, ভাঙবে না। আর এই সম্পর্ক হচ্ছে মদিনাওয়ালা কামরাওয়ালার সাথে আমাদের মতো গুনাহগার উম্মতের সম্পর্ক, যা কোনোদিন ভাঙবে না, যা কোনোদিন ছুটবে না। যখন সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে যাও, রাসূলুল্লাহ আজ আমরা উপকারের জন্য নয়, নাফসি 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 নাফসি, নিজেকে নিয়ে ব্যস্ত আছি, পেরেশানিতে আছি। একমাত্র আমাদের নবী ব্যথার ব্যথি দুকুলের সাথী, উনি বলবেন আমি আছি, আসো আমার কাছে। উনি বলবেন উম্মতি উম্মত। লক্ষ কোটি দুরূদ ও সালাম এমন ব্যথার ব্যথি দুকুলের সাথী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে, ঠিক না? উদ্দেশ্য ছাড়া পাঠাইছে না। আল্লাহ তাআলা বলেন আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তাদেরকে পরীক্ষা করে দেখার জন্য, তাদের মধ্যে কে কর্মে আমলে সর্বোত্তম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে আমাদেরকে শুধু শুধু পৃথিবীতে পাঠাননি, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা কর্ম আমল দ্বারা পরীক্ষা করার জন্য। তো পরীক্ষা আমার আপনার সন্তান যখন দেয়, আমরা যখন পড়ছি, তো আমাদের কিছু সিলেবাস এবং শিক্ষক ছিল না যে কিভাবে এই পরীক্ষায় কি লিখবো, কিভাবে লিখবো। তো এই ধর্মের আল্লাহর এই আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পৃথিবীতে নবী এবং রাসূলগণদেরকে পাঠিয়েছেন। প্যারে হাজরিন, যুগে যুগে আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণদেরকে পাঠিয়েছেন। সর্বপ্রথম সর্বশেষ পাঠিয়েছেন আমাদের রাসূলকে, ঠিক না? কিন্তু মর্যাদার দিক থেকে সবার, ওলামায়ে কেরাম বলেন একটা সভাপতির বক্তব্য সকলের শেষে হয়। সভাপতি বক্তব্য দিয়ে দিলে এই সভা শেষ হয়ে যায়। আমার আল্লাহ নবুয়াত আর রিসালাতের ক্ষেত্রে, নবুয়াত আর রিসালাতের সভার ক্ষেত্রে তার হাবিবকে সভাপতি করেছেন। তাই তার হাবিব যখন এসে গেছে, নবুয়াত আর রিসালাতের দরজা বন্ধ হয়ে গেছে। পৃথিবীতে নবী এবং রাসূলগণ সকলের দায়িত্বের ক্ষেত্রে এক সমান, অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেককে পূর্ণাঙ্গ ভাবে নবুয়াত আর রিসালাতের দায়িত্ব দিয়েছেন, কিন্তু মর্যাদার ক্ষেত্রে সকলে এক সমান। আল্লাহ তাআলা বলেন তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ওই রাসূলগণদের আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি,
আমি তাদের কারো সাথে কথা বলেছি এবং কারো মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি বহুগুণ। প্যারে হাজরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম একদিন আল্লাহর হাবিবের জন্য অপেক্ষা করতেছে। তো অপেক্ষা করতে গিয়া ওনারা নিজেদের মধ্যে আলাপ করতেছে, আলোচনা করে। সেই আলোচনাটা হচ্ছে আল্লাহ তাআলার যত বিস্ময়কর, অবাক করা, আশ্চর্য বিষয় আছে ওইগুলা নিয়ে আলোচনা করতেছে। প্যারে হাজরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবায়ে কেরামদের মধ্যে একজন বললেন যে এটা কত বিস্ময়কর ব্যাপার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছে। আরেকজন সাহাবী বললেন, আরে ভাই, এটা তো আরো অবাক করা বিষয় যে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। আরেকজন বললেন, এটাও তো বড় অবাক করা বিষয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার কুদরতের নিদর্শন বানাইছেন। আরেকজন বললেন, এটা কত আশ্চর্যের বিষয়, আমার আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে একজনকে আপন করে নিয়েছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন। এটা হচ্ছে আদম সফিউল্লাহ আর আল্লাহর হাবিব। তারা যে এই কথাগুলো বলেছে, এই কথাগুলো তাদের পিছন দিক থেকে শুনছে। আল্লাহর হাবিব সালাম দিলেন আর বললেন, সাহাবীরে, তোমরা যেই বিষয় নিয়ে কথা বলছো সেই বিষয়গুলো আমি শুনছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, তোমরা যেই বিষয় নিয়ে অবাক হয়েছো তোমাদের এই বিষয়গুলো সত্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন সত্যই ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানিয়েছেন। তোমরা সত্য বলেছো মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন। তোমরা সত্য বলেছো ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বানিয়েছেন। তোমরা সত্য বলেছো আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বানিয়েছেন। কিন্তু সাহাবীরা শুনে রাখো, আলা, সাবধান শুনে রাখো, আলা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, আমি হচ্ছি আমার আল্লাহ আমারে তার হাবিব বানাইছে, কিন্তু এটা নিয়ে আমি গর্ব করি না। আল্লাহু আকবার বলেন, একটা সাউন্ড কম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে হাবিবুল্লাহ বানিয়েছেন। উলামায়ে কেরাম বলেন যে খলিল শব্দের শাব্দিক অর্থ বন্ধু, হাবিব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বন্ধু। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ অর্থ, কিন্তু এই দুই শব্দের পারিভাষিক পরিচয় এক নয়। কেন কি পার্থক্য? উলামায়ে কেরাম বলেন, যেই ব্যক্তি আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর যত যাবতীয় বিধিবিধানগুলো আছে সবগুলো পালন করে, আমার আল্লাহ যত পরীক্ষা আছে ওইগুলাতে উত্তীর্ণ হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হইয়া যায়, ওই বন্ধুকে বলে খলিল। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যারে পছন্দ কইরা, স্বয়ং যারে যার খুশি চাই, স্বয়ং যে নিজে রাজি হইয়া যারে বন্ধু বানাই, তার নাম হচ্ছে হাবিব। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরে শুনে রাখো, ওয়ানা হামিলুলি ওয়ালিল হামদি ইয়াউমাল কিয়ামাতে ফামান তাহতাহু দুনাহু ফামান তাহতাহু আদমা ফামান দুনাহু ওয়ালা ফখরা। ও সাহাবী শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর প্রশংসার পতাকাটা আমার হাতে থাকবে রে। আর এই পতাকার নিচে আদম আলাইহিস সালাম সহ সমস্ত নবীগণ থাকবে। ওয়ালা ফখরা, কিন্তু এটা নিয়েও আমি গর্ব করি না। আল্লাহর হাবিব বলেন, ওয়ানা আওয়ালু শাফিঈন ওয়া আওয়ালু মুশাফফাঈন
ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা, কিয়ামতের দিন আমি সর্বপ্রথম শাফাআত করব, আমার শাফাআত সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু এটা নিয়েও আমি অহংকার করি না। ওয়া আউয়ালু ইউহাররিকু হিলাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়ুদখিলুনিহা, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজার মধ্যে আমি প্রথম কড়া নাড়ব, আমার জন্য গেট খোলা হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। ওয়ালা ফাখরা, কিন্তু এটা নিয়েও আমি গর্ব করি না। সাহাবীরে, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ালা ফাখরা, আমার পূর্বে যারা এই পৃথিবীতে এসেছে, আমার পরে যারা পৃথিবীতে আসবে, আমি সকলের চাইতে অধিক মর্যাদাবান, অধিক সম্মানিত। কিন্তু এটা নিয়েও আমি অহংকার বা গর্ব করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে কেমন মাকাম দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ আল্লাহ। উলামায়ে কেরাম সবাই মাহফিলটা যখন শুরু করে প্রথমে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ তার হাবিবের কেমন মাকাম দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন। আমাদের রাসূলের কত শান, আমাদের রাসূলের উপরে দরুদ পড়েন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বাবা যায় স্বয়ং আল্লাহ তাআলা আমাদের রাসূলের উপরে দরুদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ পড়া আর আমাদের দরুদ পড়ার ধরন এক নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরুদ পড়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা তার হাবিবের উপরে রহমত বরকত বর্ষণ করেন, তার হাবিবের মর্যাদা বাড়িয়ে দেন। আর ইমাম বুখারী তার বুখারী শরীফে উক্ত আয়াতের তাফসীরের টিকায় উক্ত আয়াতের তাফসীরে লেখেন, আবুল আলিয়ার সূত্রে বর্ণনা করেন, সালাতুল্লাহি সালাউহু আলাইহি ইনদাল মালাইকাতি। ইমাম বুখারী বলেন, আমার আল্লাহর দুরূদ পড়ার অর্থ হচ্ছে আমার আল্লাহ তার হাবিবের শানে ফেরেশতাদের সামনে প্রশংসা করেন। কেমন নবীর উম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার হাবিবের উপরে দরুদ পড়েন। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরে ও দুনিয়ার মানুষ, আমাদের যা কিছু আছে সবই তো আল্লাহর নিয়ামত, ঠিক না? আমাদের জীবন থেকে নিয়া আমাদের যৌবন, ধন, সম্পদ, আমাদের দেহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের রিজিক, সবকিছুই তো আল্লাহর নিয়ামত। কিন্তু মনে রাখবেন, সকল নিয়ামতের কথা নাই বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে তার হাবিবে উম্মত হিসাবে কবুল করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা কোনদিন আমাদের পক্ষে সম্ভব নয়। খুশি না বেজার? প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কেমন মাকাম দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নবী এবং রাসূলগণকে ডাক দিয়েছেন, তাদেরকে নাম নিয়ে ডাক দিয়েছেন। ইয়া আদম বলেছেন, ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া মুসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন। কিন্তু কখনো কোথাও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দেওয়ার প্রয়োজন পড়লে নাম নিয়ে ডাক দেয় না। ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছেন, ইয়াসিন বলেছেন, তাহা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার হাবিবের নাম নিয়ে ডাক দেয় না। এই পৃথিবীতে যত রাসূলগণ এসেছে, ওনাদেরকে আমার আল্লাহ কালাম দিয়েছেন, ওহী দিয়েছেন, কিতাব দিয়েছেন। এই যে ওহীটা, এই যে কালামটা ওনাদের উপরে ওহী আকারে অবতীর্ণ হইতো, প্রত্যেক রাসূলদের নিয়ম ছিল যে ওহী একটা নির্দিষ্ট জায়গায় আসতো, রাসূলগণ সেই জায়গার মধ্যে গিয়ে ওহী নিয়ে আসতেন। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবে এত ভালোবাসে, নির্দিষ্ট জায়গা থেকে ওহী আনে না। তার হাবিব যখন যেই জায়গায়, রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাই দিত সেই জায়গায়।
আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে ওহী প্রয়োজন পড়লে যুদ্ধের ময়দানে ওহী অবতীর্ণ হয়েছে। ঘরের মধ্যে যদি প্রয়োজন পড়ে ঘরের মধ্যে ওহী প্রয়োজন পড়েছে। পাহাড়ের উপরে আছে পাহাড়ের উপরে ওহী অবতীর্ণ হয়েছে। আল্লাহর হাবিব ওহীর জায়গা যায় না, ওহী আসে আল্লাহর হাবিবের কাছে। এই জন্য আল্লাহর হাবিব যখন ছিলেন মক্কায় ওহী আসতো মক্কায়, আর যখন মদিনাতে চলে গেছেন ওহী চলে গেছে মদিনায়। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণদের উপরে যেই কিতাব অবতীর্ণ করেছেন, রাসূলগণদের মাতৃভাষা ছিল যেটা, উনি যেই ভাষায় কথা বলতেন আল্লাহ তাআলা তার কালামটা কিতাবটা সেই ভাষায় অবতীর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মুসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল হিব্রু, তাই তাওরাত হিব্রু ভাষায় অবতীর্ণ হয়েছে। ঈসা আলাইহিস সালামের মাতৃভাষা ছিল সুরিয়ানি, এই জন্য ইনজিল সুরিয়ানি ভাষায় অবতীর্ণ হয়েছে। দাউদ আলাইহিস সালামের মাতৃভাষা ছিল ইউনানি, এই জন্য জাবুর ইউনানি ভাষায় অবতীর্ণ হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের রাসূলের মাতৃভাষা কি ছিল? কি ছিল? আরবি। এই জন্য কোরআন কি ভাষায় অবতীর্ণ হয়েছে? আরবি। চারটাই আল্লাহর কালাম। এই বিষয়টা তো একই ছিল। এইবার শুনেন, আমার আল্লাহ তার হাবিবের কেমন মাকাম মর্যাদা দিয়েছে। একজন রাসূলের উপরে যখন একটা কিতাব অবতীর্ণ হইতো, এরপরে যখন আরেকজন রাসূল চলে আসতো, তখন এই পূর্বের কিতাবের বিধানগুলো মুলতবি হয়ে যাইত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এর বিধান কিয়ামত পর্যন্ত থাকবে, মুলতবি হইবে না। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই রাসূল যেই ভাষায় কথা বলতেন, সেই রাসূলের মাতৃভাষাটারে আল্লাহর কালামের ভাষা বানাইছে। কিন্তু দেখো আমার নবী কামলেওয়ালা নবীর শান দেখো, আমার নবীর আজমত দেখো, আমার নবীর শ্রেষ্ঠত্ব দেখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাতৃভাষাটারে শুধু কোরআনেরই ভাষা বানাই না, তার হাবিবের মাতৃভাষাটারে কোরআনের ভাষা বানাইছে, কবরের ভাষা বানাইছে। কোনো নজির নাই। যতদিন পর্যন্ত ওহী আসতো আল্লাহর হাবিবের শানে, কেউ সামান্যতম বেয়াদবি গুস্তাখি করলে জবাব দিতেন কি? রাগে অগ্নিশর্মা হয়ে গেছে কাফেরদের মধ্যে। আবু লাহাব আল্লাহর হাবিবকে বন্ধ বলল, আরে মুহাম্মদ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এইগুলা কি বলতেছো? নতুন ধর্মের দাওয়াত দিতেছো, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না, আমার আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আরে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে নিজে ধ্বংস হয়েছে নি। এই যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে যখন সাহাবায়ে কেরামদেরকে হাদিস বর্ণনা করতেন, কোরআনুল কারীমের আয়াত শিক্ষা দিতেন, ধর্মের বিধান শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে আছে বিষয়টা বোঝে নাই, বা ওনারা চাচ্ছে আল্লাহর হাবিব ওনাদের দিকে একটু তাকাক। আল্লাহর হাবিবের মনোযোগ আকর্ষণের জন্য সাহাবায়ে কেরাম বলতো, রাঈনা ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমাদের দিকে একটু দৃষ্টি দেন। কিন্তু এই যে রাঈনা শব্দটা আরবের একটা উপভাষার মধ্যে এটার একটা খারাপ অর্থ ছিল। এরকম শব্দ তো বাংলাতেও আছে, যে এক দেশের বলি আরেক দেশের আছে না, এরকম শব্দ। তো এই রাঈনা শব্দটা আরবে তো 60টা ভাষা প্রচলিত ছিল, এর ভিতরে আবার আঞ্চলিক ভাষা। বাংলাদেশে তো সারা বাংলাদেশে এক ভাষা, কি বলেন, উপজাতি ছাড়া সবার মধ্যে সব বাঙালিদের ভাষা সব বাংলা না, বাংলা। কিন্তু এরপরও কিন্তু আঞ্চলিকতার ভিত্তিতে কিন্তু পার্থক্য আছে। কথা চট্টগ্রামের ভাষা একরকম, নোয়াখালী একরকম, সিলেট একরকম, আমাদেরও কিছু পার্থক্য আছে, কিছু পার্থক্য আছে। তাই এই অঞ্চলের মানুষ ব্রাহ্মণ ভাইয়ের মতো কথা বলে, কোম্পানিগঞ্জ থেকে কুমিল্লার মতো বলে। তা আমাদেরও কিছু পার্থক্য আছে। এই যে পার্থক্যটা আরবের মধ্যে একটা অঞ্চলে এই রাঈনাটা খারাপ অর্থে ব্যবহার করত। কিন্তু আল্লাহর হাবিবের দরবারে সকলেই কি ঈমানদার ছিল না? ফাঁকে ফাঁকে কিছু মুনাফিকও ছিল না? সব কি পাক্কা ঈমানদার ছিল? মুনাফিক কিছু ছিল না? এই যে মুনাফিকরা
যারা দেখানোর জন্য ইসলাম গ্রহণ করেছে, ইসলাম থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য আল্লাহর হাবিব কি বলে এগুলা অন্যের কাছে ফাঁস করে মুসলমানদের ক্ষতি করার জন্য যারা দেখানোর জন্য ইসলাম গ্রহণ করেছিল, এই মুনাফিকরা এই শব্দটারে একটা সুযোগ হিসাবে নিল। তারা বারবার ইচ্ছা করে একটু পরে পরে রাইনা ইয়া রাসূলুল্লাহ, রাইনা রাইনা, যদিও শাব্দিকভাবে অর্থ হচ্ছে আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করেন, কিন্তু মনে মনে অর্থ নিচ্ছে ওই যে খারাপ অর্থটা, সেটা নিয়ে একটা মনে মনে একটা তৃপ্তি লাভ করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করে। আমার আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'িনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে ও ইমানদার, আমার হাবিবিরে রাইনা বলবা না, বরং তোমরা বলো উনজুরনা। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামদের অন্তরে খারাপ ধারণা ছিল, কিন্তু আল্লাহর হাবিবের শানে মুনাফিকরা এটা খারাপ ভাবে ব্যবহার করার সুযোগ পাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, রাইনা শব্দ ব্যবহার করতে পারবে না, তোমরা বলো উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ। আর শুনে রাখো, কাফেরদের জন্য আল্লাহ তাআলা যন্ত্রণাদায়ক আযাব রেখে দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন, এই আয়াতে কারিমার পরেও যদি কেউ আল্লাহর হাবিবকে রাইনা বলতো, উদ্দেশ্য ভালো হইলেও কাফের হইয়া যাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কত ভালোবাসেন। আরে কেউ যদি আল্লাহর হাবিবের শানে আঘাত করে জবাব দেন কে? আল্লাহ। এই যে কাফের মুশরিক, তাদের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরা নামক এক বদবক, সে আল্লাহর হাবিবকে বলল পাগল। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহর হাবিবের মনে কষ্ট পাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করলেন না। আমার আল্লাহ প্রথমেই তার হাবিবের মান মর্যাদাকে বর্ণনা করলেন, তার কথাটাকে খণ্ডন করলেন। আমার আল্লাহ বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বললেন, হাবিব, আপনি রবের কৃপায় আপনি পাগল নন, আপনার জন্য বেশুমার প্রতিদান অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আযীম চরিত্রের অধিকারী। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চরিত্রকে বর্ণনা করার জন্য আযীম শব্দটা ব্যবহার করেছে। উলামায়ে কেরাম বলেন, আযীম এত বড়, এত ব্যাপক শব্দ যে যার দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে, সীমা পরিসীমা সম্পর্কে মানুষের ধারণা নাই, যার সীমা জানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আযীম এত বড় শব্দ যে আমরা নামাজের মধ্যে রুকুতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য বলি সুবহানা রাব্বিয়াল। আমার আল্লাহ তার হাবিবের চরিত্রকে মূল্যায়ন করার জন্য বলেন, হাবিব, নিশ্চয় আপনি আযীম চরিত্রের অধিকারী। আর এই ওয়ালিদ ইবনে মুগিরা যে আল্লাহর হাবিবের শানে আঘাত করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে চূড়ান্ত অপমানিত, অপদস্থ করার জন্য তার যত অন্যায় ছিল, তার যত অপরাধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রেখেছিলেন, তা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। মানুষের দুষ্টুটি আছে কিনা? কিছু আমাদের নাই গুনাহ অপরাধ, যদি প্রকাশ হইতো ইজ্জত থাকতো না। তো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, যে অন্যায় অপরাধগুলো আপনি দয়া করে গোপন রেখেছেন, আপনি আরেকবার দয়া করে আমাদের সেই গোপন অপরাধগুলো ক্ষমা করে দেন। আমিন বলে। তাহলে কি বোঝা গেল? দোষ যদি
প্রকাশ হইয়া যায়, লাঞ্ছিত হইয়া যাইবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে আঘাত করার জন্য, তার হাবিবের শানে আঘাত করার কারণে তার যত অন্যায় ছিল, অপরাধ ছিল, সব দোষ ওপেন কইরা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিন বা'দা যালিকা জানিম। আমার আল্লাহ তার হাবিবের শানে আঘাত করার কারণে আল্লাহ তাআলা তার সব দোষ মানুষের সামনে প্রকাশ করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব সে মিথ্যা শপথকারী, সে ঘৃণিত, অপমানিত, নিন্দাকারী, চুগলখোর, সৎকারে বাধা প্রদানকারী, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ, পাষাণ হৃদয়ের অধিকারী, সর্বোপরি ওয়ালিদ ইবনে মুগীরা যার সন্তান তার বাবার বৈধ সন্তান না। এইবার সাহাবায়ে কেরামদের সামনে আল্লাহর হাবিব যখন এই আয়াতে কারিমাগুলো সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করলেন, সাহাবায়ে কেরামদের থেকে শুনতে শুনতে একেবারে ওয়ালিদ ইবনে মুগীরার কান পর্যন্ত গেল। ওয়ালিদ ইবনে মুগীরা এবার নিজে নিয়ে বিশ্লেষণ করে দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 10টা দোষের কথা বলেছে তার মধ্যে 9টা দোষই আছে, কিন্তু শেষ যে সর্বশেষ বলল সে যার সন্তান, এটা সে জানে না। আপনারা বলেন এটা সে কার কাছ থেকে জানতে পারবে? সে তো নিজে জানে না যার সন্তান কিনা, অবৈধ সন্তান যেটা কি সে নিজে জানে? কার কাছ থেকে জানতে পারবে? মায়ের কাছ থেকে। কার কাছ থেকে? এইবার ওয়ালিদ ইবনে মুগীরা খোলা একটা তরবারি নিয়ে তার মার এই গর্দানের মধ্যে করে বলে, আম্মা জান, মুসলমানদের নবী আমার 10টা দোষের কথা বর্ণনা করছে গো মা, আমি দেখলাম 9টা দোষী আমার মধ্যে আছে, কিন্তু 10 নাম্বার বললো আমি একটি যার সন্তান। এটা জানো গো মা, তুমি যদি সত্য না বলো এই তরবারি তোমার ফায়সালা করবে। মা এবার ভয় পেয়ে গেছে, ইনিয়ে বিনিয়ে অন্য কথা বলার চেষ্টা করছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মা গো মা শুনে রাখো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু গো মা এই মক্কার সকল কাফের মুশরিকরাই জানে মুসলমানদের নবী জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলে নাই। ঠিক কিনা মা? অতএব পরিষ্কার করে যদি তুমি না বলো এই তরবারি তোমার ব্যবস্থা করবে। মা ভয় পেয়ে গেছে আর বলে, সন্তান রে, মুসলমানদের নবী সত্য কথাই বলছে। আর জোরে এইবার মা বলল, শোনো সন্তান আমার, তোমার বাবার অনেক সম্পত্তি ছিল, কিন্তু সন্তান জন্মদানে ছিল অক্ষম। এই জন্য আমি মনে মনে ভাবলাম, আহারে সন্তানের কারণে আমি তোমার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাব, অন্য মানুষ এসে সম্পত্তি নিয়ে যাবে, তাই আমি সম্পদের লোভে কইরা একটা রাখালের সঙ্গে অবৈধ সম্পর্ক করেছি, আর সেই অবৈধ সম্পর্কের ফসল হচ্ছে তুমি। দুনিয়ার মানুষ কুরবান হয়ে যাও, আমার আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে রে। কেউ যদি আল্লাহর হাবিবের শানে আঘাত করে জবাব দেন কে? আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেই জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন একটি গোলাপ, দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদেরই লাঞ্ছনার কথা কি করিব বর্ণনা। বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, বর্ণনা তো দিচ্ছেন আল্লাহ, নাজিল করে সূরা আল-আহজাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাটাবিহীন
একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাটাবিহীন একই গোলাপ। আল্লাহর জন্য নামাজ রোজা যদিও করে জিহাদ। আল্লাহর জন্য নামাজ রোজা জিহাদ কারা করে? মুসলমান না? মুসলমান ছাড়া কেউ আল্লাহর জন্য নামাজ রোজা পড়ে? শুনেন কি বলে কবি, আল্লাহর জন্য নামাজ রোজা যদিও করে জিহাদ। নবীর শানে আঘাত করিলে সবই হবে বরবাদ। নবীর সামনে কথা বললে কথার আওয়াজ উঁচু হলে ধ্বংস হবে সব সওয়াব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাটাবিহীন একটি গোলাপ। সকলে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে যদি কেউ আঘাত করে জবাব দিয়া দেন। এতক্ষণ তো আমরা কাফের মুশরিকদের গুস্তাখির জবাবটা শুনেছি। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোন ইমানদার মুসলমান যে আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য যাকাত দেয়, এই ইমানদার মুসলমান যদি আল্লাহর হাবিবের শানে একটু আঘাত করে, আল্লাহর হাবিব কি ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন? স্বীকারটা করলেন ছেড়ে দিবে না, এখন প্রমাণ লাগবে কিনা? প্রিয় হাজিরিন, চলেন সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতেছিলেন। এইবার আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতে গিয়া একজন সাহাবীর গলার আওয়াজ একটু উঁচা হয়ে গেছে। আল্লাহর হাবিব থেকে একটু উঁচা হয়ে গেছে। এরকম হয় না আমাদের সাথে? আরে বাবা সন্তান কথা বললেও তো অনেক সময় সন্তানের গলার আওয়াজ কি হয়ে যায়? বড় হয়ে যায়, হয়তো। বাস এতটুকুই। আমার আল্লাহ এতটুক বেয়াদবিও বরদাস্ত করে না। আয়াতে কারিমা অবতীর্ণ করে দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশ'উরুন। আমার আল্লাহ বললেন, আরে ও ইমানদার, আমার নবীর গলার আওয়াজের উপরে তোমাদের গলার আওয়াজে উঁচা কইরো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু উঁচা কইরো না এমনটাই বলে নাই, ধরন দিয়া উদাহরণ দিয়া বুঝাইয়া দিছে কতটুকু উঁচা করা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযহারি বা'দিকুম লিবা'দিন। একে অপরের সঙ্গে কথা বললে যেমন একজনের গলার আওয়াজ উঁচা হয়ে যায়, আমার হাবিবের গলার আওয়াজের উপরে তোমাদের নিজেদের গলার আওয়াজটারে এমন ভাবে উঁচা করবা না। আর যদি এরপরও কেউ উঁচা করে, আমার আল্লাহ বর্ণনা দিয়া দিছে, আমার আল্লাহ বিধান দিয়া দিছে, তবে তোমাদের সব আমল তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। আল্লাহু আকবার বলেন। এত সামান্য বেয়াদবি করলে আল্লাহ বলতেছে সব আমল বাদ। আমল করছে কার জন্য? বেয়াদবি হয় কার সাথে? আমার নবীর মর্যাদা কত, আল্লাহ তাআলা বলে তার সব আমল বাদ। এইবারে আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন,
বুখারী মুসলিম সাক্ষী। আল্লাহর হাবিবের দরবারে আয়েশা আবু বকর ওমর ফারুক এত আস্তে আস্তে কথা বলেছে, তারা এই প্রশ্নটারে আওয়াজটারে বাড়ানোর জন্য আল্লাহর হাবিব কয়েকবার তাদেরকে বলতেন। এখন এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হয়ে গেছে, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে ছিলেন, আর রাস্তার মধ্যেই এই আয়াতে কারিমা তার কাছে পৌঁছাইলো। এই আয়াতে কারিমা শোনার পরে উনি কাঁদতে আরম্ভ করলেন। কি আরম্ভ করলেন? কাঁদতে আরম্ভ করলেন। কেন? কারণ মানুষের সবার গলার আওয়াজ কি একরকম? কিছু মানুষের জন্মগত গলার আওয়াজ কণ্ঠস্বর উঁচা, এরকম মানুষ আছে না? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মগত বৈশিষ্ট্যই ছিল ওনার কণ্ঠস্বরের উঁচা, গলার আওয়াজ উঁচা। এই আয়াতে কারিমা যখন রাস্তার মধ্যে উনি শুনলেন, রাস্তা থেকেই কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেলেন। আর একটা রশি নিয়া স্ত্রীরে কয়, বেগম এই রশিটা দিয়া গোড়া রাখার রাস্তা বলের মধ্যে, গোড়া রাখার জায়গায়, গোড়া রাখার ঘরের মধ্যে শক্তভাবে আমার এই রশি দিয়া বাইন্দা রাখো। বেগম তার কথা, স্বামীর কথা রাখতে গিয়া তারে শক্তভাবে গোড়া রাখার ঘরের মধ্যে বেঁধে রাখলো। এইবার আল্লাহর হাবিবের দরবারে সাহাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যায় না, মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর হাবিব সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আর অন্য বর্ণনায়, অন্য বর্ণনায় আসিম ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে ও আদি, আমার সাবিত কই? আমার সাবিত অসুস্থ কিনা? আমার সাবিত কেন আমার দরবারে আসে না? যাও খবর নিয়ে আসো। এইবার আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে, ইয়া দেখে রে গোড়া রাখার ঘরের মধ্যে পা বাঁধা, আর ওই জায়গার মধ্যে উনি বসে বসে কান্দে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আরে ও ভাই, তোমার এই অবস্থা কেন? উনি বলে, তুমি কি আয়াতে কারিমা শোনো না, যার কণ্ঠের আওয়াজ আল্লাহর হাবিবের গলার আওয়াজ থেকে উঁচা হয়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে। আরে ও ভাই, আমার তো গলার আওয়াজ উঁচা, এই জন্য আমার ভয় লাগে। আমি যদি আল্লাহর হাবিবের দরবারের মধ্যে গিয়া, আল্লাহর হাবিবের দরবারের মধ্যে গিয়া আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতে গিয়া তার জবান মুবারকের আওয়াজের চাইতে নিজের আওয়াজটারে বাড়ায় দে, তবে তো আবার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি তো জাহান্নামী হয়ে যাইব, আমি তো বরবাদ হয়ে যাইব। এই জন্য আমি আমার নিজের আটকায় রাখছি। যেই দিন আল্লাহর হাবিব নিজে খুশি হইয়া আমারে না ছুটাইবে, অথবা আমার মৃত্যু যেই দিন না আসবে, এর আগ পর্যন্ত আমি এই বন্ধন থেকে নিজেরে মুক্ত করব না। এইবার আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে গিয়া সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অপরগতা, সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো আল্লাহর হাবিবরে বললেন। আল্লাহর হাবিব বললেন, আসিম রে, ও আসিম, তুমি সাবিতের কাছে যাও, আর সাবিতরে গিয়া তো আমি স্বয়ং নবীজি তারে ডাকতেছি। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের দরবারে গেল, আল্লাহর হাবিব বলেন, সাবিত রে, আরে ও সাবিত, তুমি সুসংবাদ নাও, তুমি ধ্বংস হইবা না, তুমি ধ্বংস হইবা না, তুমি শাহাদাতের অমীয় সুধা পান করবে, আল্লাহর জান্নাতে যাইয়া প্রশংসিত জীবন যাপন করবে। এইবার সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের থেকে গ্যারান্টি পাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো আমি আমার কণ্ঠের আওয়াজটারে আপনার কণ্ঠের আওয়াজ থেকে উঁচু করব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরিপ্রেক্ষিতে পরবর্তী আয়াতটা অবতীর্ণ করে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, সামান্য থেকে সামান্য বেয়াদবি করে আমার আল্লাহ এটা সহ্য। আরে ও দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম যদি আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহর হাবিব সম্পর্কে এত অতি সামান্য বেয়াদবি করলে সবকিছু ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের মতো মোল্লা মুফতি যদি আল্লাহর হাবিবের শানে গুস্তাখি করে, তাহলে তার কি ইবাদত থাকবে? পরহেজগারি থাকবে? আরে আগে বুঝেন, আমাদের ইবাদত বন্দেগী করে আর আমরা কি হতে পারবো?
আমরা আর সাহাবীর পার্থক্যটা একটু বুঝেন। প্যারে হাজরিন, সাহাবায়ে কেরামদের মর্যাদা এত বেশি। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট, খুশি হয়ে গেছে, তারাও আল্লাহ তাআলার উপরে রাজি এবং খুশি। আল্লাহ হাবিব বলেন লাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। আল্লাহ হাবিব বলেন, তোমাদের মধ্যে যদি কেউ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, কতটুকু সীমা আছে? কোনো মনের কোনো সীমা আছে? আল্লাহ হাবিব বলেন, তোমাদের মধ্যে যদি কেউ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করে, আর আমার সাহাবীদের মধ্যে যদি কেউ এক মুদ, এটা একটা পরিমাপ, কেজি দেড়েক হবে আর কি, এক মুদ অথবা অর্ধ মুদ গম যব আল্লাহ রাস্তায় দান করে, তোমাদের ওই উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ থেকেও আমার সাহাবীদের এই দানটা বেশি ফজিলতপূর্ণ হবে। তাহলে বুঝেন আল্লাহর হাবিবের শানে এই সাহাবী, আল্লাহ উলামায়ে আহলে সুন্নাত বলেন সাহাবীদের মর্যাদা এত বেশি, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে কম মর্যাদা এই সাহাবী। এই সাহাবীর মর্যাদাও সাহাবী ভিন্ন অন্য মানুষের ক্ষেত্রে এত বেশি যে মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী থেকেও ওই সাহাবীর মর্যাদা বেশি। দুনিয়ার যত সালেহিন মুত্তাকি পরহেজগার ইমাম গাউস কুতুব আখতাব আব্দুল আরিফ নুজাবা নুকাবা তাবিঈ তাবে তাবিঈ মুজতাহিদ মুজাদ্দিদ ইমাম আবু হানিফা ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম শাফিঈ যত ওলি রাসূল গাউস কুতুব আছে সকলের চাইতেও সর্বনিম্ন যেই সাহাবীর মর্যাদা তার মর্যাদা বেশি। বুঝেন সেই সাহাবীদের কি নামাজ! আল্লাহ আমাদের মতো নামাজ ছিল, আমাদের মতো রোজা ছিল, জীবনটারে ইসলাম এবং আল্লাহর হাবিবের জন্য কুরবান করে দিছে। ইসলাম গ্রহণ করার কারণে আমরা তো পৈতৃক সূত্রে মুসলমান, বাবা মা মুসলমান, সেই ঘরে জন্মগ্রহণ করছি, সেই হিসেবে আমরা মুসলমান, ঠিক না? সাহাবীদের ঈমান কি এমন এত সহজ ছিল? সহজ ছিল না। ঈমান আনার কারণে কেউ ভাই হারাইছে, কেউ বোন হারাইছে, কেউ পিতা হারাইছে, কেউ সন্তান হারাইছে, কেউ মাতা হারাইছে, কেউ স্ত্রী হারাইছে, কেউ সম্পদ হারাইছে, কেউ সম্মান হারাইছে, কেউ জীবন হারাইছে। ওই সাহাবী যদি আল্লাহর জন্য এত ত্যাগ, এত কুরবানি, এত ইবাদত করার পরেও তার হাবিবের শানে সামান্য আঘাত করে, কতটুকু সেটা হাবিবের গলার আওয়াজ থেকে, নিজের গলার আওয়াজ থেকে যদি বাড়ায়া দেয়, আমার আল্লাহ বলে তার সব বাতিল। তাহলে আমাদের মতো মুল্লা, মুফতি, মুহাদ্দিস, হাজি, গাজী, নামাজি যদি আল্লাহর হাবিবের শানে আঘাত করে, আল্লাহর কসম তার ইবাদত বন্দেগী হাজার লক্ষ কোটি থাকতে পারে, তার হাবিবের শানে গুস্তাখি করলে সব কিছু বরবাদ হয়ে যাবে। চিনো নবী কেমন, বুঝো কামনেওয়ালা নবীর মর্যাদা, মার্তবা কত। আল্লাহ তাআলা কি শান দিয়েছে তার হাবিবের, কি আজমত দিয়েছে তার হাবিবের, কি মার্তবা দিয়েছে তার হাবিবের, কি মর্যাদা দিয়েছে তার হাবিবের। আল্লাহ তাআলা সেই হাবিবের উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে। আর কি চান? আর কি চান? আর কিছু অভিযোগ থাকতে পারে না, আর কিছু চাওয়া পাওয়ারই থাকতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমরা খুশি আপনি যে দয়া করে আপনার হাবিবের উম্মত হিসাবে আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এমন মাকাম দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহারিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। কাফের এবং মুশরিকরা সেই জিনিসগুলোরে হারাম মনে করে না যাকে আল্লাহ এবং তার রাসূল হারাম করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাফের মুশরিকরা ওই বিষয়গুলোরে হারাম মনে করে না যে বিষয়গুলোরে হারাম করছে আল্লাহ এবং তার রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি বোঝা গেল?
আয়াতে কারিমার আলোকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এমন মাকাম দিয়েছে, আল্লাহর হাবিব ইচ্ছা করলে হারাম করতে পারত, ইচ্ছা করলে কোন জিনিসকে হালাল করতে পারত, ইচ্ছা করলে একটা বিষয় একজনের জন্য হালাল ছিল এটারে ব্যক্তি বিশেষ হারাম বানায়া দিত, ইচ্ছা করলে ব্যক্তি বিশেষ হারাম জিনিসটারেও হালাল বানায়া দিত। যখন হজ্জের আয়াত যেখানে অবতীর্ণ হয়ে যায়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কাবা ঘরে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে তার উপরে হজ ফরজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমা যখন অবতীর্ণ করলো, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা হজ করো, সামর্থ্য থাকলে হজ করো, হজ আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। একজন সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হজ কি জীবনে একবার ফরজ নাকি প্রত্যেক বছর? কি বলে, একবার নাকি প্রত্যেক বছর? একবার, দুইবার, তিনবার? সাহাবী এই প্রশ্নটা করলেন। আল্লাহর হাবিব বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবা, সাহাবী আমি যদি তোমার প্রশ্নের জবাবে নাম বলতাম তবে প্রত্যেক বছরই তোমাদের উপর হজ ফরজ হইয়া যাইত। উম্মতের দরদি কামলেওয়ালা নবী আমাদের কথা চিন্তা করে হজ একবারই ফরজ রেখেছেন। ও দুনিয়ার মানুষ কুরবান হয়ে যাও। আল্লাহর হাবিব একবার এক বেদুইন ইহুদি থেকে একটা ঘোড়া কিনছে। কি কিনছে? এই ঘোড়া যখন কেনাবেচা কমপ্লিট হয়ে গেছে, এইবার ইহুদিটা মনে মনে ভাবতেছে, ঘোড়াটা হয়তো বিক্রি করে আমি লস করছি। এরকম হয় না কেনাবেচার সময়? হয়তো এরকম, বিশেষ করে ঈদের সময় যে কাপড় কেনাবেচা হয় ওই সময় হয় এমনটা। অনেক সময় ক্রেতা মনে করে দাম আরো কম পাওয়া দরকার ছিল, লস হয়েছে আমার, মনে মনে এরকম কিন্তু কেনা বেচাতে হয়। এইবার এই বেদুইন করলো কি, আল্লাহর হাবিবকে হঠাৎ করে ডাক দিয়া বললো, যারে আপনি আমার ঘোড়া নিলে নেন, না নিলে আমাকে ছেড়ে দেন, আমার সময় কেন আপনি লস করতেছেন? আল্লাহর হাবিব বলেন, আরে বেটা, আমি তো তোর কাছ থেকে এই ঘোড়া কিনেছি, এখন তুমি কোন ধরনের কথা বলতেছো? সে অস্বীকার করে বললো, সে বলল, না, আপনি আমার কাছ থেকে ঘোড়া কিনেন নাই। এইবার সাহাবায়ে কেরাম এবং অপরাপর লোকেরা হাজির হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকে বোঝানোর চেষ্টা করতেছে, শোনো, আল্লাহর হাবিব তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না, এই ঘোড়া নিয়েও কি আল্লাহর হাবিব মিথ্যা বলবে? তুমি অনার্থক এরকম আচরণ কেন করতেছো? আল্লাহর হাবিবকে ঘোড়া দিয়ে দাও। এইবার সে বলল, না, আমি ঘোড়া দিব না, যতক্ষণ না পর্যন্ত উনি সাক্ষী না দেখাইতে পারবে আমি উনাকে ঘোড়া দিব না। কি দেখাইতে হইবে? সে তো জানে ঘোড়া কেনা বেচার সময় কেউ সাক্ষী ছিল না। এইবার আল্লাহর হাবিবের সাহাবী হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাক্ষী, আপনি তার কাছ থেকে ঘোড়া কিনছেন। আল্লাহু আকবার বলেন। এরকম বিপদের সময় যদি কেউ আমাদের সাক্ষী হয়ে আসতো, আমরা কি করতাম? আরে কুলে নিয়ে নিতাম না? ইস, আমার আপনজন আমি পাইছি রে। কিন্তু আল্লাহর হাবিব আমাদের মতো, আল্লাহর হাবিব তার সামনেই বললেন, হুযায়মা রে, তুমি কেমন ভাবে সাক্ষী হও? কারণ তুমি তো ঘোড়া কেনা বেচার সময় উপস্থিত ছিলা। এইবার হুযায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে, আমরা ছিলাম কাফের মুশরিক, আপনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিলেন, আপনি আমাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, আপনি বললেন যদি আল্লাহর জাত সিফাতের উপর তোমরা স্বীকার করো, বিশ্বাস স্থাপন করো, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সাত্তার, আল্লাহর জাত সিফাতের উপর যদি তোমরা বিশ্বাস স্থাপন করো, যদি তোমরা নবী রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করো, যদি ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করো, যদি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করো, যদি তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করো, আরে যদি কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করো, যদি তোমরা পরকালের উপর বিশ্বাস স্থাপন করো, তবে তোমরা ঈমানদার মুমিন মুসলমান হইয়া যাইবা। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা তো কেউ জীবনে কোনদিন আল্লাহরে দেখি না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কই, আমরা তো জীবনে কোনদিন ফেরেশতা দেখি নাই, আমরা তো তাকদীর দেখি নাই, আমরা তো পরকাল দেখি নাই। কিন্তু আপনি নবী কামলেওয়ালা বলেছেন, আপনার কথার উপর ভিত্তি কইরা আমরা এত বড় বিষয়টারে স্বীকার করলাম। সে আপনি নবী বলছেন তার কাছ থেকে ঘোড়া কিনছেন, আমি কেমন ভাবে এটা অস্বীকার করতে পারি?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পক্ষে সাক্ষী, আপনি তার কাছ থেকে ঘোড়া কিনেছেন। এইবার আল্লাহর হাবিব তার জন্য বিধান দিছে উল্টায়া। আল্লাহর হাবিব বলেন, মান শাহিদাহু খুযাইমাতা ওয়া আশহাদা আলাইহি ওয়া হাসবুহু ফাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতা খুযাইমাতা বি শাহাদাতি রাজুলাইনি। আরে ও সাহাবী, শুনে নাও, আমার খুযাইমা যদি কোনো বিষয়ে কারো পক্ষে বিপক্ষে সাক্ষী হইয়া যায়, তার একজনের সাক্ষী হবে দুইজন মানুষের সাক্ষীর সমান। আরে ও দুনিয়ার মানুষ, আবু বকর সিদ্দিক সবচাইতে আফজাল সাহাবী, উনি যদি কারো পক্ষে সাক্ষী দেয়, একজন সাক্ষী কাউন্ট হবে, গণনা করা হবে একজন হিসাবে। ওমর ফারুক যদি সাক্ষী দেয়, গণনা করা হবে একজন হিসাবে। আমার আল্লাহ তার হাবিবের হাতে শরীয়তের ক্ষমতা দিয়েছে, এই জন্য উনি খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে বিধানটাকে পাল্টে দিছে। উনি খুযাইমার একজনের সাক্ষী দুইজনের সাক্ষী বানায়া দিছে। আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী আসলেন, গরীব সাহাবী। কি সাহাবী? গরীব, শ্রমিক পর্যায়ে, দিনে আনে দিনে খায়, কামাই করে। এইবার এই সাহাবী আল্লাহর হাবিবের কাছে রমজান মাসে আল্লাহর হাবিবের কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেছি। কেন রে, কি হয়েছে সাহাবী? ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিনের বেলা রোজা ভাঙিয়া ফেলছি। রোজা কি করছে? শুনেন, এই জায়গা থেকে কাকি জানেন, নবী এবং রাসূলগণ হচ্ছে মাসুম। নবী রাসূলগণ কি? মাসুম, নিষ্পাপ, ওনাদের কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরাম হচ্ছে মাহফুজ, ওনাদের থেকে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে তওবা করার তৌফিক দিয়া দেন। আলহামদুলিল্লাহ বলেন। এইবার এই সাহাবী, গরীব সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সর্বনাশ করে ফেলেছি, আমি তো দিনের বেলা রোজাটা ভেঙে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, তবে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা। কি কাফারা? তুমি একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম করতে হবে আজাদ, দিনে আনে দিনে খাই। সম্ভব? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে তো এটা সম্ভব না। যদি এটা সম্ভব না হয়, তাহলে একটানা 60টা রোজা রাখবা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শ্রমিক মানুষ, আমি যদি কাজ না করি খাবার কিভাবে আসবে? আমার পক্ষে এই উত্তপ্ত গরমের মধ্যে 60টা রোজা একটানা রাখাও সম্ভব। এইবার আল্লাহর হাবিব বললেন, তাহলে 3 নম্বর অপশন, তুমি 60 জন মিসকিনকে পেট ভরে খাবার খাওয়াইবা। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো খাবারই নাই, 60 জন মিসকিনকে আমি কিভাবে খাওয়াইবো? এইবার আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা অপেক্ষা করো। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর হাবিবকে একটা খাঁচা ভর্তি খেজুর আইনা হাদিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি কবুল করেন। আল্লাহর হাবিব এই খাঁচাটারে এই গরীব সাহাবীরে দিয়া কয়, সাহাবী, আমি এই খেজুর গুলারে তোমারে দিয়া দিলাম, মালিক বানাইয়া দিলাম। এই খেজুর গুলা তুমি 60টা গরীব মানুষের মধ্যে বিলি কইরা দাও। এইবার এই সাহাবী আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার থেকে গরীব মিসকিন আর কে আছে? বুঝেন কি কয়? আমার থেকে গরীব মিসকিন আর নাই। আল্লাহর হাবিব তার কথা শুনে মুচকি মুচকি হাসি। উফ, কত মায়া! আল্লাহ, কত মায়া আল্লাহর হাবিবে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় পূজার করে, হৃদয়ে মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে। সুখে তুমি, দুঃখে তুমি, আধার ঘরে আপন তুমি, কাছে তুমি, পাশে তুমি, আধার ঘরে আপন তুমি। তুমি আমার প্রাণ পেয়ারা, তুমি আমার প্রাণ পেয়ারা,
দাও না দেখা ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে। ও গো আমার প্রাণের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আল্লাহ, দেখতে চাই কিনা আল্লাহ হাবিবকে? দেখতে চান তো? ও গো আমার প্রাণের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দিদারে আমারে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, হৃদয় মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহর হাবিব এই সাহাবী যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার মধ্যে আমার চাইতে কে আছে বেশি গরীব? আল্লাহর হাবিব মুচকি মুচকি হাসে আর বললেন, সাহাবী রে, যারে যা নিজের ঘরের মধ্যে নিয়ে যা, তুই নিজে খাইবি, তোর স্ত্রীরে খাওয়াইবি, সন্তান গুলারে খাওয়াইলেই তোর রোজার কাফারা হইয়া যাইবি। এই পৃথিবীর মধ্যে নিজে রোজা ভাঙ্গা নিজে যদি বাজার থেকে কিনাও খাবার এনে পরিবার নিয়ে খায়, কাফারা হইব? আর এই খেজুর তো নিজের হয় না, আল্লাহর হাবিব দিছে। কিন্তু আল্লাহর হাবিব এমন দরদি নবী, এমন পাওয়ার ক্ষমতা আজমতওয়ালা নবী, তার ক্ষেত্রে বিধানটারে পাল্টায় দিছে। আল্লাহু আকবার বলেন। এখন কিন্তু শয়তান বৈশা নাই, শয়তান বৈশা আছে। শয়তান মনে মনে বলবে যে, আরে তোমার নবীর এত পাওয়ার, তাইলে তোমার নবী এত কষ্ট কেন করছে? খিদার যন্ত্রণায় পেটে কেন পাথর বাঁধছে? কেন উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছে দেহ? কেন দান হারিয়েছে? কেন এত অত্যাচার সহ্য করেছে? যদি আল্লাহ তোমার রাসূলকে এত ভালোবাসতো, তাইলে এত কষ্ট দিছে কেন? বলতে পারে কিনা? প্যারে হাজরিন, মনে রাখবেন, আল্লাহর হাবিব এই যে ইসলাম প্রচার করতে গিয়া এই যে কষ্টগুলো স্বীকার করেছে, এটা দুনিয়ার নিজাম। এই কষ্টগুলো যদি স্বীকার না করতো, তাইলে সেই শয়তান এবং নাস্তিকরাই আমাদেরকে বলতো, ইসলাম প্রচার করতে গিয়া তোমার নবী কোনো কষ্টই পাই নাই, তোমরা কেন অযথা কষ্ট করো? বলতে পারতো না? আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবরে দিয়া জগৎবাসীরে একা প্রমাণ কইরা দিছে, আমার হাবিব শুধু নবী রাসূল হিসাবেই সর্বশ্রেষ্ঠ না, ইসলাম প্রচার করতে গিয়েও ত্যাগ কুরবানি করার দিক দিয়েও সবার চাইতে উত্তম। আল্লাহর হাবিব পৃথিবীতে গরিবী হালত ইখতিয়ার করেছে। গরিব ছিলেন না আল্লাহর হাবিব, কিন্তু গরিব ছিলেন না, মনে রাখবেন। আল্লাহর হাবিব গরিবী অবস্থায় থাকাটাকেই পছন্দ করেছেন। আল্লাহু আকবার বলেন। গরিব থাকা আর গরিবী হালতে থাকা আর গরিব হওয়া দুইটা এক বিষয় না। প্যারে হাজরিন, কেন? কারণ বাবার 2-3টা সন্তান থাকলে যেই সন্তানটা একটু গরিব, তার জন্য কিন্তু মা বাবার অনেক বেশি টেনশন, দুশ্চিন্তা। যে সন্তানটা একটু খারাপ, তার জন্য মা বাবার অনেক পেরেশানি। আরে ঠিক তদ্রূপ আল্লাহর হাবিব
গরিব উম্মতের জন্য মায়ার কারণে দুনিয়াতে গরিবী হালতে থেকেছেন, যেন গরিব উম্মত মন খারাপ না করে। আল্লাহর হাবিব গরিব ছিলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, লাউ শিতু লাসারাত মাই জিবালুত তাহাবি। আরে আয়েশা রে, আমি যদি চাইতাম স্বর্ণের পাহাড় আমার সাথে চলে আসতো। আল্লাহু আকবার বলেন। স্বর্ণের পাহাড় আল্লাহর হাবিব চাইলেই স্বর্ণের পাহাড় চলে আসতো। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি। আল্লাহ হচ্ছে দেনেওয়ালা আর আমি নবী কামলাওয়ালা হচ্ছে বন্টনকারী। যেই নবী বন্টনকারী, যেই নবী ইশারা দিলে পাহাড় স্বর্ণের পাহাড় চলে আসবে, বলেন সেই নবী কি গরিব ছিলেন? গরিবী হালত ইখতিয়ার করেছেন এটা দুনিয়ার গরিব উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, এই দুনিয়ার মানুষের শিক্ষার জন্য। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলগণদেরকে পাঠাইছেন শিক্ষা দেওয়ার জন্য। তাই আল্লাহর হাবিব জীবনের মধ্যে যত ধরনের ব্যথা আসতে পারে, এই জীবনে যত ধরনের প্রতিকূলতা আসতে পারে, এই জীবনে যত ধরনের বাধা আসতে পারে, প্রত্যেকটা বাধার সম্মুখীন নিজে থেকে নিজে সেই কষ্টটা স্বীকার করে উম্মতের শিক্ষার জন্য এই অবস্থাটা রেখে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নতুবা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবকে কেন কষ্ট দিবে রে? যদি আল্লাহর হাবিব এই কষ্টের কথা আল্লাহ তাআলার কাছে বলতেন যে আল্লাহ আপনি আমার কষ্ট দিয়েন না, তবে কি আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দিতেন? বলে এটা কি সম্ভব? ও দুনিয়ার মানুষ, কুরবান হয়ে যাও। আমার আল্লাহ আর হাবিবিরে এত ভালোবাসে, হাবিব তো কোনো কিছু মুখ দিয়ে বলতে হয় না, মনে মনে যদি ধারণা করে আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিবের সেই মনের ইচ্ছাটারে পূরণ করে দেয়। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, 16 থেকে 17 মাস পর্যন্ত আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। ওই সময় মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কিন্তু এরপরে আল্লাহর হাবিবের মনের মধ্যে ধারণা, আল্লাহ তাআলার কাছে বলে নাই, মনের খবর আল্লাহ জানে তো, জানে কি না? আল্লাহর হাবিব মনে মনে ধারণা করতেছে, আমার আল্লাহ যদি কিবলাটারে বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবাটারে কিবলা বানায় দিত, তবে তো আমি আমার জন্মভূমির দিকে ফিরে নামাজ পড়তে পারতাম। আমার আল্লাহ তার হাবিবের এই মনের ইচ্ছাটারে পূরণ করে দিলেন। نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি যে বারবার এই আসমানের দিকে তাকান, এটা আমি লক্ষ্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওই কিবলার দিকে ফিরে দিব যে কিবলাটার দিকে ফিরতে আপনার মনে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার কিবলাটারে বাইতুল মুকাদ্দাস থেকে ফিরায়া কাবার দিকে আপনার কিবলাটা কইরা কেন কষ্ট দিবে? তার হাবিবের ভালোবাসার জন্যই তো এই পৃথিবীটারে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেই কুরবানি, যেই কষ্ট স্বীকার করেছে, এটা দুনিয়ার মানুষের শিক্ষার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আল্লাহ আল্লাহ, কি মাকাম, কি মর্যাদা, কি মর্তবা, কি শান, বলে কয়ে কোনদিন শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান আযমত এত বেশি যে এই পৃথিবীতে যত জায়গায় আমার নাম নেওয়া হবে, আমার স্মরণ করা হবে, আমার নামের সাথে সাথে আপনার নাম আপনার স্মরণ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা কালেমাতে তার নিজের নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা আযানের মধ্যে তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন, ইকামতে তার নামের সাথে তার হাবিবের নাম রেখেছেন। নামাজ হবে আল্লাহর, ওই নামাজে দরুদ এবং সালাম হবে হাবিবুল্লাহর, ইবাদত হবে আল্লাহর, আর সেই ইবাদতের সিস্টেম হবে হাবিবুল্লাহ। ঠিক না? এই যে আমরা নামাজ পড়ি, এই যে আমরা রোজা রাখি, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হাবিব কেমন করে এই কাজটা, কেমন ভাবে উম্মতের মাঝে তার হাবিবের স্মরণকে রেখে
রেখেছে যে এই পৃথিবীতে একটা ইমানদার বেঁচে থাকলেও 24টা ঘন্টা তার মাধ্যমে তার হাবিবের স্মরণকে জারি রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের স্মরণকে এমন ভাবে জারি রেখেছেন, তার হাবিবের আজমতকে এমন ভাবে উপরে উঠিয়েছেন যে এই যে পৃথিবীতে দেখেন আমরা যে পোশাক পরি